पर ये मन করিম, এই করিম, তোর কাজ কত ঢোকা গেছে রে? কতবার তোরা বলছি জিনিসগুলো কোষা রাখতে, যেন মানুষ আসলে না বুঝে এখানে কাজ হয় না। দোকানটা দেখলে মনে হয় হাটের গোডাউন বানায় রেখছস। এত অপরিষ্কার কেন? কাস্টমার আসবে এখানে? মালিক, সকালবেলাতে একলা একলা কাম বেগিন করিয়েছি, ফিলের কটরটা ডালাই দিয়েছি, অঙ্ক আইসি চুলে ঠিক করে বেলাই, কারণ কাস্টমার উগ্র আইব চুলে লই যে বেলাই, অন চুলে ধরতে মাইছি। কাস্টমারের রসও হইতে আসি, আবার দোকানদার বেগিন জারুও দিতে আসি, আর একটা না উলে বেলই গেলে গই আপনি হেনে সব দোষ আরো দিয়ে দেন। এই তোকে কি আমি এখানে গল্প করার জন্য রাখছি? কাজ বেশি হলে অন্য লোক রাখতি। তোর ভাই তো এখানে বসে আছে, তাকেও তো কাজে লাগাতে পারতি, সেটা তো লাগাস নাই। আমি তো চেষ্টা করি মালিক, সকাল 8টাতে রাতে 10টা পর্যন্ত কাম করি, মাঝে মধ্যে শরীর কুলে না, হেতে লাগে না একখানা মাঝে মধ্যে বই থাকি। তোর শরীর কুলা না, কিন্তু বেতনে তো ঠিক মতো কুলা, তাই না? ভাইয়া আমার এখন কথা ছিল, কথা কেন শুনবেন? কি কথা? ভাইয়া ঈদ তো সামনে, বেগুন নতুন কোথা কাপড় কিনছি, আর বন্ধু রাত কইছে নতুন জামা কিনবো, আর সুমন কইছে অঙ্গা জোতা কিনতে যাবো। ভাইয়া না যদি আর কিছু দিয়ে দিতেন আমি নতুন জামা কিনতে দিতাম। আর হ্যাঁ ভাইয়া, বেশি টিয়ে লাগবে না, আর অল্প কিছু টিয়ে হইলে হইব। আর এই দিনে যদি আমি হুরেন কাপড় কাটতে যাই, বেগুন আর্মিকে চাই আসবো। না ভাই, কেউ আসতো না, আই তোর নতুন জামা কিনবে টিয়ে দুমু, তুই তোর বন্ধুর লগে আড্ডা দিতে পারবি, তোর লগে আর কেউ ঠাট্টা মস্কারি করতে দিত না। ভাইয়া না আসা তারা টিয়ে দিবে? হ্যাঁ, আই চেষ্টা করমু। না না, চেষ্টা করলে হইতো না, আর কথা দিতে হইব। আচ্ছা রাফি, ভাইয়া কথা দিলাম, এবার খুশি হয়েছিস তো? ঠিক আছে ভাইয়া। ছোট ভাইকে রে আশা দিছি, বেতনে তো ঠিক মতো হাইনে, মাস শেষ হয়ে যায় একবার। ছোট ভাইকে কি আসলে কি কিনে দিতে হার মু? মালিকের কাছে অগ্রিম বেতন না চাইলে ছোট ভাইয়ের মুখে কেমনে হাসি ফুটামু? এই এতক্ষণ যাবো তোদের বহুত কাহিনী দেখছি, এবার থাম। ছোট ভাইকে কিছু কিনতে চাইছিল, আমাকে কি বেতনের কথা মালিকের কি কইছামু? মালিক কি দিব? আচ্ছা চাই একবার কিও। মালিক, আনার লগে কেন কথা আছিল? আবার কি কাজের সময় কথা বলতেছিস কেন? মালিক, সামনে তো ঈদ, আর ছোট ভাইকে নতুন জামা কিনে দিবে আর আশা দিছি, আর আমরা যদি বেতনের তো অগ্রিম কিছু টাকা দিতেন তাহলে কেন উপকার হইতো। অগ্রিম টাকা এত সহজ? জি মালিক, হরে বেতনের থেকে কাটি লইয়েন, অঙ্কা টাকা গুণ যদি দিতেন তাহলে বহুত উপকার হইতো। এই তোরা কি মনে করস দোকান দান করতে জায়গা? তোরা যদি এরকম সাজে থাকস তাহলে তো দোকান ধ্বংস হয়ে যাবো, বেশি দিন লাগবে না আর। মালিক, আই তো বিকে চাই না, আই তো আর বেতনের তো অগ্রিম কিছু টিয়ে চাইছি। অগ্রিম টাকা? সেটা আবার কি? তোর বেতনের ডেট যখন তখন দিব, এর আগে কোনো টাকা হবে না। মালিক, আই আমরা দোকানে 2 বছর ধরে কাম করতেছি, ঝড় বৃষ্টি রোদ কিছু চাই না, কোনোদিন একদিনও ছুটি চাই না। সামনে ঈদ, আর বাইরে কইছি নতুন হাঞ্জি বিকিনি দুমু এবার, হে তো লাই অগ্রিম কিছু টিয়ে চাইছি, নলে কেন তাই কোনোদিন টিয়ে চাইছি? করিম, তুই ব্যবসা বুঝছ না বলেই কথা বলছস, সবসময় হাতে টাকা থাকে না, এটা তো তোকে বুঝতে হবে আগে। আপনার কাছে টিয়ে থাকে না, নতুন নতুন মোবাইল কিনবে সময় তো টাকা থাকে, 2 দিন আগে তো নতুন বাইক কেন কিনছেন, হে তো টিয়ে আসিল, অঙ্কা টিয়ে গড়ে গেছে। আজ যে আমরা গরিব যে, হে তো লাউলা জানা করতে টিয়ে নাই। করিম, তোর মুখ কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে, আমি খেয়াল করছি। এসব কথা বলার শ্বাস কোথা থেকে ফাস তুই? কারণ এই হাসা কথা কইছি, হে তো লাশ সাবাস আছে। শুন করিম, এই পৃথিবীতে গরিবের কথা কে শোনো না, কাজ করতে পারলে কর, আর না করলে চলে যা তুই। আজ যাইতেম গো চাই মালিক, তবে যাইবার আগে এখন কথা কই যেতেম চাই। এই দোয়ান, এই চুলা, এই ফিলের এমবে গিনার ঘামের লগে জমি আছে, আজ যেতে ঘুম যাই, হে তো মনে মনে দোকান হরা দি। আর না হয়তো আরে কর্মচারী মনে করেন, কিন্তু এই কাজে গিন আর জীবন। তাহলে জীবন নিয়ে তো অভিযোগ কেন তোর? অভিযুক্ত ন মালিক, কষ্ট। তোর ভাইয়ের বয়স কত? 12 বছর। সে কি সত্যি জামা চেয়েছে? হ্যাঁ মালিক, আর ভাই গে বহুত আসলে বইছে। এ নাও করিম কিছু টাকা, তোমার ভাইকে কিছু নতুন জামা কাপড় কিনে দিও। মালিক, আল্লাহ আপনাকে ভালো রাখুক। ঠিক আছে, সমস্যা নাই।
যাও এবার মনোযোগ দিয়ে কাজ করো। আজ বুঝলাম এই দুনিয়ার মানুষ যদি মানুষের কষ্ট না বুঝে তাহলে সম্পদ থাকার কোনো মূল্য নাই।